আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তা আমি আজকে এই যে দ্বিতীয় ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল। প্রথম যে ভিডিওটা আমি করলাম, বলছিলাম যে আমার পাইপের একটা ভিডিও থাকবে, সেই পাইপের ভিডিওটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অল্প একটু ভিডিও দেওয়া হবে, বেশি বড় থাকবে না। তবে জিনিসটা আহ, একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ কি, আপনি একটা কোর্স করলেন, একটা কাজ শিখলেন, কিন্তু ওই কাজটার যদি কোনো গুরুত্ব না থাকে, কোনো শেখা হবে না। এরকমই 1 মাস কোর্স করে কাজ শেখার পরে প্রতিদিনই যে আপনাকে নতুন নতুন টিপস দিবে এরকম না। সারা মাসে দুই একটা টিপস এরকম শিখতে পারবেন একজনের কাছ থেকে, যে টিপসটা খাটিয়ে আপনি ভালো একটা কাজ করতে পারতেছেন, আর বাকিগুলা মোটামুটি একটু শিখছেন এরকম থাকবে। তো এই যে আজকে যে আমি ভিডিওটা দিব, এই রিক্সাপের ভিতরে জটিল যে প্রোগ্রামগুলা প্রতিনিয়তই আপডেট হচ্ছে, সেই আপডেটের ভিতরে একটা প্রসেস আপনাদেরকে শেখাবো, যে প্রসেসটা খাটিয়ে আপনি সারা মাসের কাজ করে অন্য অন্য কাজ করেও, এই কাজটা মাত্র 1-2 ঘন্টা কাজ করেও আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। সেই প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করব। কোনো প্রকার ইলাস্ট্রেটরও লাগবে না, কোনো প্রকার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটাও আপনার ব্যবহার করতে হবে না, মানে নিজে ওপেন করে কাজ করতে হবে এমন কিছু করতে হবে না। যদি যারা আমার কাছ থেকে রিক্রাফট নিছেন, এই রিক্রাফটটা নিছেন, তাদের জন্য এই প্রসেসটা আমি দেখাচ্ছি। এখন আসেন, সেই প্রসেসটা কিভাবে কি করবেন। নতুন একটা ট্যাব নিলাম। হ্যাঁ, ফুল প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। যারা আমার কাছে এই কম্বো অফারটা নিছেন, শুধু তাদের জন্য আমি এই প্রসেসটা দেখাচ্ছি। এই প্রসেসটাই আপনি 1 মাস কোর্স করলেও শিখতে পারবেন না, কারণ সে দিতে পারবে না, শিখাইতেও পারবে না। সে দেখাইবে বিভিন্নভাবে প্রসেসিং করে কাজ করার সুযোগ আছে, সেগুলো শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা কাজ 3 বার করে করা যায়, এটা আমরা জানি, সময় লাগে, তাই না? এখন দেখাবো যে একদম সিম্পল একটা বিষয়ে কিভাবে আমরা কাজটা করতে পারি। যেমন আমি রিক্রাফে চলে গেলাম। এই রিক্রাফে আসার পরে আমাদের কি করতে হবে? নিউ ট্যাবে ক্লিক করতে হবে, প্রজেক্টে ক্লিক করতে হবে, মনোযোগ দিতে হবে, নাহলে মিস্টেক করতে হবে। এই নিউ ট্যাবে আসার পরে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এখানে একটা পেজ থাকবে। এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা পরে আমরা চেঞ্জ করব। আগে এই বিষয়টা ক্লিয়ার হবো। এই যে বিষয়টা, এই যে আমি একটা হার্ডবোর্ড নিলাম। এই হার্ডবোর্ডটা কত? এই হার্ডবোর্ডটা হচ্ছে, এখানে দেখেন 1024, এখানে হচ্ছে 1024। এখন আবারও বলতেছি, আমার স্ক্রিনে মাউসের দিকে খেয়াল করেন। খুবই গুরুত্বপূর্ণ টিক্স, যে টিক্সটা 1 ঘন্টা কাজ করে মিনিমাম 50টা ডিজাইন তৈরি করতে পারবেন। এটা কিন্তু 100% রিয়েল, কোনো ফেক বা কোনো কিছু না। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, কথাটা কিন্তু বাস্তবের থেকেই বলা হচ্ছে। বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে দেখেন আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। তারপরে কিছু লোক এসে মেসেজ করবে, ভাই এটা বুঝি নাই, কারণ তারা মাল্টিপুল কাজ করে। একসাথে মাল্টিপুল কাজ করা যাবে না। যখন আপনি ভিডিওটা দেখবেন, অন্য কিছু করতে পারবেন না, অথবা ভিডিওটা এক সাইডে দিয়ে দেখবেন, আরেক সাইডে কাজ করবেন। একটু দেখবেন, একটু করবেন, একটু দেখবেন, একটু করবেন, তাহলে আপনার আর প্রবলেমটা হবে না। যে জায়গায় প্রবলেম হবে, এই জায়গায় যায় ভিডিওটা আবার দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আর আশা করি যারা বুঝেন তারা একবার দেখলে পারবেন। যারা পারেন না তারা বারবার দেখার চেষ্টা করবেন, কিন্তু আমাকে কেউ এই ফোন করে বিরক্ত করবেন না। সরি, আমার তো সময় আছে, আমি কিন্তু ঠিক মতো খাবারও খাইতে পারতেছি না। মানুষের এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ কল। এই যে এখন আপনাদের ভিডিওটা করতেছি, মোবাইল ফোনটা বন্ধ করতেছি, কারণ মেসেজ কলে আমার খুবই বিরক্ত করতেছে। তো এইখানে এই সাইজটা, প্রথমে হার্ডবোর্ডটা নেবেন, এই সাইজটা কিন্তু 1024, এটাকে আপনি দিবেন আপনার যে পরিমাণ সাইজ লাগে। এখানে আপনি 4000 দিতে পারেন। যেমন এই যে এখানে 4000 দিলেন, এখানে 4000 দিলেন, অথবা এখানে 6000 দিলেন, এখানে 4000 দিলেন। কারণ এই বুটটা দিয়ে ডাইরেক্ট আপলোড হয়ে যাবে, যার জন্য একবার একরিট বুটটা দিয়ে ডাউনলোড করতে পারেন। এটা কিন্তু অন্য কোনো ইয়াই নাই। এই কথাটা মানে রিক্রাফি আছে, শুধু এই রিক্রাফি আছে। তাহলে এখানে আমি দিব 6000, এটা কিন্তু মাথায় নিতে হবে। এখানে দিব আমি 4000। দেখেন, 6 4 হার্ডবোর্ড আমার তৈরি হইলো। এই হার্ডবোর্ডটাকে এখানে আমি ছোট করে নিলাম, কিন্তু এই কোনায় দুটা টান দিলে কিন্তু সাইজ নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু টিক্স এন্ড টিপ, এই ভিডিওটা কিন্তু আপনি 50টা ভিডিও দেখেও এই টিক্সটা শিখতে পারবেন না। শুধুমাত্র আমার কাছে যারা রিক্রাফট নিচ্ছেন, তাদেরকে আমি এই টিক্সটা দিচ্ছি, যেখানে 500 টাকা 1000 টাকা খরচ করেও সেই টিক্স অবলম্বন করতেই পারবেন না। হুম। রিক্রাফট ব্যবহার করতে জানি আমরা সবাই, কিন্তু অনেক ঝামেলা আছে।
অনেক কাজ করতে হয়, অনেক ঝামেলা, তাই না? এই ঝামেলার কাজটা আজকে একদমই সহজ করে দিচ্ছি। দেখেন এখানে কন্ট্রোল ধরে ছোট বড় করবেন, সমস্যা নাই। এখানে সাইজ ঠিক থাকবে। আর যদি এইখানে ধরে টান দেন, দেখেন, দেখেন তো, এখানে ধরে টান দিলাম, সাইজ ঠিক আছে। এই যে এই কোনায় ধরে টান দিলাম, দেখেন তো সাইজ ঠিক আছে। সাইজ, এটা কিন্তু শেখানোর জন্য আমি এই যে লাড়াচাড়া করে আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি, কিন্তু সময় কিন্তু নষ্ট হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে বোঝার জন্য একটু সময় দিয়ে শিখতে হবে। সস্তা কলায় চিরা নষ্ট, ভিডিও টেনে টেনে দেখবেন, লাস্টে কিছুই পারবেন না। আইসা একটা কমেন্ট করে বয়ে থাকবেন, তাই না? আমাকে একটা মেসেজ করে বয়ে থাকবেন না। বোঝার চেষ্টা করবেন, আমি কথা বেশি বলি, বোঝার জন্য চেষ্টা করেন। এখানে আবারও আমি 6,000 দিলাম, 6,000 দিলাম, এখানে আমি আবারও 4,000 দিলাম, দিয়া মিডিলে ক্লিক করলাম। দেখেন এখন 6,4 হয়ে গেছে। এখন আমি একটা প্রম তৈরি করছি আমার কাছ থেকে যারা এক্সটেনশন নিছেন, সেই এক্সটেনশনের উপর আমি এখানে যাইয়া কি তৈরি করব। কারণ আমি একটা আইকন দিয়ে দেখাই, আইকন লেখা আমি ইন্টার করলাম। এখন দেখেন এটাও কিন্তু একটা টিক্স। এই যে আমার এই ভিডিও ধরে যতক্ষণ দেখবেন, নতুন কিছু শিখতেও পারবেন, তাই না? এখন দেখেন আমি এখান থেকে যে কোনো একটা আইকন তৈরি করব, সেই আইকনটাকে ম্যাক করে আপলোড করে একবার কমপ্লিট দেখানোর চেষ্টা করব। ওকে, এই যে একটা আইকন দেখা যাচ্ছে, আমি এই আইকনটা তৈরি করব, এখানে আমি নিয়ে ছেড়ে দিলাম, ড্রাগ এন্ড ড্রপ, জেনারেটে ক্লিক করলাম, ঠাস করে চলে আসলো। দেখেন এই যে কপি হয়ে গেছে, আমি কপি করলাম। তো এখন আমি এই যে রিক্রাফে চলে আসলাম, আসার পরে যে পেজটা আমি তৈরি করেছি সেই পেজটা দিলাম। এখন এইখানে আমি প্রম্পটটা দিব, প্রম্পটটা দিলাম। দেওয়ার পরে এই যে ইমেজের ঘরে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কোনটা নেবেন, এখন এটাই তো দেখার বিষয়। এই তো গুমোট টেক্সটটা, তাই না? এই টেক্সটটাই তো মেন। এখন এখান থেকে এই যে ক্যাপওয়ালা আউটলাইন, এই ব্যক্তিটাকে নেবেন, অন্য কোনোটা নেবেন না। এই ব্যক্তিটাকে নেবেন, এই যে দেখেন অ্যাপ্লাই ক্লিক করবেন, এই ব্যক্তি কিন্তু এখানে চলে আসলো। এখন এই যে মজার বিষয়টা, শিকার বিষয়টা, জটিল বিষয়টা, এই যে আমি একটা পেজ নিলাম, এই পেজটা এখানে দেখেন এখানে তৈরি হয়েছে, তাই না? এখন আমি এখান থেকে একটা ডিজাইন নিব, যেখানে এখানে দুই লেখা আছে, এক আছে, আমি একটা নিব। আর আর কোনো কিছু করব না। কালারের ক্ষেত্রে যা আছে এই যে কালারও দেওয়া যায়, কিন্তু এই যে কালারের ঘরে ক্লিক করলে আপনি কোন কালার লাগবে সেই কালারগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তা কালার দরকার নাই, এখানে যেটা ব্ল্যাক আছে ব্ল্যাকই থাকবে। তা আমি এখানে কি করব, এখন এই যে রিগ্রাফে ক্লিক করে জেনারেট করবো, দেখেন জেনারেট হচ্ছে। এখন এই যে জেনারেট করতেছি, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে, তাই না? আমি কিন্তু এইভাবেই এখন ডিজাইনগুলো করতেছি, যার জন্যই বলছি যে আপনাদের দেখেন আমার এখানে কিন্তু ডিজাইন তৈরি হচ্ছে। এখন আমি এটাকে আহ, দুইটা করব। আচ্ছা দুইটা, আরে দুইটা করব। এখানে দেখেন বিষয়টা কিন্তু মাথায় নিতে হবে, জটিল কিন্তু। এইখানে কিন্তু জটিল একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ডিজাইনটা করলাম, দেখেন তো এই ডিজাইনটা উপর দা ঘোরান দিচ্ছি, দেখেন তো এটার পিছনে কিছু আছে। এই ডিজাইনটার পিছনে কিছু আছে, এটা এই জিনিসটা বুঝেন। আপনি যখন একটা ভেক্টর তৈরি করবেন শুধু লাইন আর্ট, তাহলে এই আর্টিস্ট গুলাই থাকবে, এছাড়া পিছনে কিছু থাকতে পারবে না, তাহলে কিন্তু এই ডিজাইনটা সুন্দর হবে না। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে। হ্যাঁ দেখেন একটা বান্ডিল তৈরি হয়েছে কি, আমি যে বান্ডিলটা আনছিলাম গুগল থেকে, দেখেন এখানে ইন্টারনেটের আছে, ঘর আছে, এই পূরণ চিহ্ন আছে, ক্যামেরা আছে। আর আমি যেটা তৈরি করলাম এটা কি কি আছে, এটা তো ক্যামেরার মতো একটা আছে, কিন্তু ভিন্ন রকম আছে, এটার সাথে এটা কোনো মিল নাই। আচ্ছা, এখন এই ডিজাইনটা, এই ডিজাইনটা আমি আপনাদের সামনে ডাউনলোড করব। আমি ডাউনলোডে যে কয়টা আছে এটি আগে আমি সরাই নিচ্ছি আপনাদেরকে প্রপার ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য, কিন্তু আমি ভিডিওটা করতেছি। দেখেন আমি ডাউনলোডে চলে আসলাম, এই যে ডাউনলোড হোল্ডার। ডাউনলোড হোল্ডারে আসার পরে আমি যেগুলা ডাউনলোড আজকে করলাম, এই যে 28টা ডাউনলোড করলাম, আমি এখান থেকে এটি সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, আজকে ডেটে যেটি আছে এটা আমি সরিয়ে নিচ্ছি, যাতে আপনাদের বোঝার জন্য একদমই ফাইনালি। আমি একটা ফোল্ডারও নিচ্ছি, নেওয়ার পরে এই দেখেন 60 নাম্বার হোল্ডারে আমি এটি আগের গুলা থুয়ে দিলাম, আগের গুলা আমি রেখে দিলাম 60 নাম্বার হোল্ডারে। এখন আমি এটা কেটে দিলাম। এখন এই যে ডিজাইনটা তৈরি করলাম, এটাকে আমি একটা ডিলিট করে দিলাম। একটা ডিজাইন যেহেতু তৈরি করছি, দুইটা রাখা যাবে। এখন এইখানে ক্লিক করবেন, এসভিজি ডাউনলোড করবেন, এই যে এসভিজি ডাউনলোড করলাম।
আচ্ছা, আমি আরেকটা ডিজাইন তৈরি করি, হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। এই একই প্রসেস, বেশ অন্য কাজ করবেন, অন্য ডিজাইন করবেন। যেমন এই যে এটা নিব, এটাকে এনে ড্রাগ অ্যান্ড ড্রপ করবো, যেন এটা ক্লিক করবো। তবে এক্সটেনশনটা নেওয়ার চেষ্টা করবেন ভালো কাজ করতে হলে। দেখেন খুবই দ্রুত, এই যে করলাম, আমি রিক্রাফে আসলাম, এটা এখানে আবার পেস্ট করে দিলাম, দিয়ে জেনারেটে ক্লিক করলাম, আরেকটা ডিজাইন তৈরি করলাম। এখন এই ডিজাইনটা অন্য ডিজাইনটা তৈরি করলে, রিক্রাফের ভিতরে তো অসংখ্য প্রসেস আছে, অসংখ্য ডিজাইনের সিস্টেম আছে, এক একজন এক একটা ব্যবহার করতেছে, অনেক কয়টা প্রসেস আছে। আমি সবকিছু দেখানোর চেষ্টা করবো না, একটার প্রসেসই দেখাচ্ছি, এটা দিয়েই কাজটা করবেন। আচ্ছা, এই ডিজাইনটাও আমি এখান থেকে ডাউনলোড করলাম। এক্সাক্ট, এখন এখন আমার ডাউনলোডের কাজটা আমার শেষ। এখন আসেন, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন করে একটা জিনিস দেখাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করে একটা জিনিস আপনাদের দেখানোর পরে কাজটা করব। এটা আগে অন কেন করতেছি, আপনাদের এটা লাগবে না, কিন্তু এটাতে আমি দেখাবো এই কারণে যে ফাইলটার পরিবেশ কিরকম হয়েছে, ফাইলটা কি ধর কিরকম হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। কাজের কোয়ালিটি বা প্রসেস যদি শিখতে পারেন, কাজ করতে পারবেন, অল্প সময়ে কাজ করতে পারবেন অনেক। আমি যদি আপনাদের সাথে এই প্রসেসগুলো নিয়ে আলোচনা না করতাম, আমি কিন্তু অনেক ডাউনলোড করতে পারতাম, পারতাম না? হ্যাঁ, এক্সটেনশন থেকে তৈরি করতাম উড়াধুরা, আমি প্রম নিতাম আর দিতাম হয়তো। এখন আপনাদেরকে বোঝানোর স্বার্থে ভিডিওটা তৈরি করতেছি, যাতে আপনারা কাজটা করতে পারেন। এর জন্য ওকে ক্লিক করলাম। এখন দেখেন কি হচ্ছে, আমার আগের আর্টবোর্ডটা চলে আসলো। আচ্ছা, আর্টবোর্ডটা তো নিতে পারবেন তাই না? এখন এই যে ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আমি এইমাত্র যে ডাউনলোড হোল্ডারে দুইটা ডাউনলোড করলাম, এই দুইটারে আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে অন করি, অন করে আপনাদেরকে আগে দেখাই। দেখেন, এই ফাইলটা তৈরি করলাম, এই ফাইলটা তৈরি করলাম, দেখেন তো এই ফাইলটার মধ্যে কোনো প্রবলেম আছে? কোথাও কোনো প্রবলেম আছে? এই ফাইলটা তৈরি করলাম, এই দেখেন তো, এটার মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে? দেখেন তো, এই যে সাদা জায়গা নেই আর কালো জায়গা নেই, দেন পিছনে কিছু আছে? এটার উপর দিয়ে যদি এটা ঘুরান দিই, দেখেন কোনো আছে? এই হলো ফাইলের অবস্থা। দেন এই ফাইলটা আপনি যে কোনো জায়গায় আপলোড করতে পারেন, তো অবশ্যই এসভিজিও দিতে পারেন। মেটামাস্টার ব্যবহার করলে ইপিএস সহ তৈরি হবে। এই গুমুর তথ্যগুলা কাউকে দিচ্ছি না। কেন দিচ্ছি না? ইউটিউবে আজে বাজে লোকের অভাব নাই, আমার আর ভালো লাগে না ইউটিউব নিয়ে। ইউটিউবে নিয়ে আমার কোনো স্বপ্ন নাই যে এতে লাখ লাখ টাকা কামাই করব না। আমি টিপস দেওয়ার চেষ্টা করি। আমি যে পরিমাণ অনলাইনে প্রতারিত হয়েছি, 5 থেকে 7 লাখ টাকা, সেই টাকাটা যাতে আপনারা, হ্যাঁ, না হয়, আপনাদের 1,000 টাকাও যাতে প্রতারিত না হন, সেটার জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট থাকবে। আর যদি কারো ভালো লাগে, আমার সাথে যোগাযোগ করে ইআই কিনতে পারেন, আহ, নির্ভয়ে সাপোর্ট পাবেন। তবে অনলাইনে 50 টাকা কমে আপনি এই রিক্রাপ পাইবেন, অন্য কিছু পাইবেন। যেমন আইডোরগাম বিক্রি করতেছি, আমি 400 টাকা বিক্রি করি। তো এখানে একজনে বলতেছেন 300 টাকা পাওয়া যাচ্ছে, হ্যাঁ 300 টাকা পাওয়া যাচ্ছে। ওইখানে কিন্তু অ্যাডমিন 5 জন 6 জন করে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে 300 টাকা বেচলে তো তার লস নাই, আমি 3 থেকে 4 জনরে দেই, 3 থেকে 4 জনরে দেই, 3 জনরে দেই। যদি অ্যাকাউন্টটা 3 জন একটু দুর্বল থাকে, তা 4 জনরে দিয়ে দিই, তাহলে আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, সবাই চালাইতে পারবে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, টিক্স এন্ড টিপের ব্যাপার। তা এখন আপনারা যদি কম দামে নেন, ওইখানে যদি বেশি লোক ঢুকিয়ে দেয়, তো আপনি শান্তি মতো ডাউনলোড করতে পারবেন না। 100 টাকা কমে পাবেন, ডাউনলোড করে আর মজা পাবেন না, সেটা আমিও জানি। তাহলে দেখি সামনে যদি মানুষ এরকমই চায়, তাহলে আমিও লোক বাড়াইয়া দিয়ে কম দামে সেল শুরু করে দেবো। ব্যবসা তো ব্যবসায়, তাই না? ওকে, এখন দেখেন, এই যে প্রসেসগুলো দেখালাম, আমি এগুলাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখানে আমার কোনো কাজ করব না। এখন কাজ করবো কই? মেটামাস্টারে। তো যারা আমার কাছ থেকে এই প্রসেসগুলো নিছেন, তারা এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো কিছু কাজ করতে হবে না, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ম্যানেজ করে দিলাম। দেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমি এখান থেকে মাইনাসে একবারে ম্যানেজ করে রাখলাম, এটা আমার দরকার নাই। এখন আমি কোনটা করব, বিষয়টা দেখেন। মেটামাস্টার, মেটামাস্টারটা আমি অন করতেছি, একটু সময় লাগবে, ওয়েট করেন। একটু সময় দিয়ে শিখেন, অনেক কিছু শিখতে পারবেন, করতে পারবেন। তো এখন এই যে মেটামাস্টারটা আমি অন করলাম, এটাতে আমি কি করবো, এই ব্যাকটরে ক্লিক করব। এখান থেকে আমি লোকালে ক্লিক করলাম, যেহেতু দুইটা ফাইল, ডাউনলোড হোল্ডারে গেলাম, এই যে দুইটা, এই দুইটা এখানে আপনার পুরা ফোল্ডার দেখাই দিলেও হবে, যেহেতু আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি দুইটা। এই দুইটাকে ওপেনে ক্লিক করলাম, দুইটা চলে আসলো, তাই না? ট্যাগ, টাইটেল, নাম সব কমপ্লিট হতে স্টার্ট করলাম। দেখেন,
এই দুইটা যেভাবে হবে 1000ও এভাবে একই প্রসেসে হবে। সময় স্বল্পতার জন্য আমি কম করে দেখানোর চেষ্টা করছি, সেম প্রসেস কাজটা করবেন। ওকে, এটা প্রসেসিং শেষ হোক। দেখেন একটা হয়ে গেছে। আরেকটা হচ্ছে, একটু দুইটা হয়ে গেছে। এখন এই ফাইল নামটা চেঞ্জ হয়, ফাইল নামটা চেঞ্জ করার জন্য রিনেম ফাইলে ক্লিক করবেন। দেখেন এটা সিলেক্ট ওকে করে দেবেন। দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেন চেঞ্জ হয়ে গেছে। এই নামগুলা চেঞ্জ হয়ে গেছে, সবগুলা চেঞ্জ হয়ে গেছে। এখন বাকি কাজটা হচ্ছে কি করতে হবে, এমবারে ক্লিক করতে হবে। এমবারে ক্লিক করার পরে ভিডিও কিন্তু মনোযোগ করে দেখতে হবে। এমবারে ক্লিক করলাম, এখানে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অন হইয়া অটোমেটিকলি জেপিজি এবং ইপিএস সেভ হচ্ছে কিন্তু। আর জিপি কালার, কোনো প্রকার লুকোচুরি নাই, সবগুলো আর জিপি কালার। দেখেন কমপ্লিট, দুইটাই কমপ্লিট। ওকে, এখন এখানে একটা কাজ বাকি রয়েছে। এটা কি? দেখেন এই যে ক্লিন ফাইল এটা রয়েছে, এটা কেন করবেন? এইখানে দেখেন, এখন আমি এই জিনিসটা ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু দেখেন, ধরেন এখানে গেলাম, গিয়া আমি ডাউনলোডে ক্লিক করলাম। এই যে দুইটা ফাইল, এই ফাইলের ভিতরে হাইফেন আছে, এই নামের ভিতরে হাইফেন আছে, এটার ভিতরে হাইফেন নাই। এখন এই দুইটা কিন্তু মিলে নাই, এই নাম দুইটা কিন্তু মিলে নাই, কারণ এই দুইটা আলাদা হয়ে গেছে, এই দুইটা আলাদা হয়ে গেছে। কিন্তু এখন এটা আলাদা হবে না। এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি, তে হাইফেন গুলা কিন্তু এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা যাক, সমস্যা নাই। এটা এই ক্লেম ফাইলে যদি আমি ক্লিক করি, তো দেখেন সাথে সাথে আবার সিলেক্ট ফোল্ডার দেখাই দিতে হবে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার এই এখানে একটা কাজ বাকি রয়েছে। ম্যানেজে ক্লিক করার পরে এপিআই কি ভ্যালিড, আচ্ছা যাই। তো এখানে এখন এই কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন এইখান থেকে আমরা চলে আসলাম কোথায়, মেটামাসটা কেটে দিলাম, আমি ডাউনলোডে চলে আসলাম। এখন দেখেন দুইটা আলাদা আলাদা আসছিল, এখন মিলছে। আগে এই দুইটা আলাদা ছিল, এই দুইটা আলাদা ছিল, এখন কিন্তু আলাদার কোনো প্রবলেম নাই, মিলে গেছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এটার মধ্যে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই হলো কাজের প্রসেস। এখন খালি ডাইরেক্ট আপলোড করে দিবেন। এটা অপেক এসইও হয়ে গেছে, আপলোড করে দিবেন, কোনো প্রবলেম আর হবে না। তো এই হলো আজকের এই যে আমার রিক্রাফের যে দ্বিতীয় প্রসেসটা, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ ছাড়াই আপনি কাজ করতে পারবেন, সেই কাজগুলা জমা দিতে পারবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আহ, দেখা হবে। কিন্তু এই ভিডিওটা কেউ শেয়ার করবেন না, কারো কাছে দিবেন না, সবার কাছে অনুরোধ। আপনাকে দেওয়ার পরে আপনি শুধু দেখবেন, অন্য কাউকে দেওয়ার অনুমতি নাই, দিবেনও না। আর যদি দেন তাহলে তো আমি এটা আবার একবারে প্রাইভেট করে নেব। কারণ আমি আপনাকে দিলাম শুধুমাত্র আপনি করার জন্য। আমি কাউকে আর এই ধরনের টিপস কাউকে ইউটিউবে মাগনা দেখানো সম্ভবই হচ্ছে না, কারণ ওরা টাকা দা কোর্স করে করে কাজ করুক, ফ্রিতে কোনো কিছু আর দেওয়ার ইচ্ছা নাই। এটা হলো মেইন কথা। হ্যাঁ, আপনারা যারা আমার কাস্টমার থাকবে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব। আমার কাছে 50 টাকা কম বেশি হয়ে অন্য জায়গার থেকে তারা এই ইআই কিনে, কেনার পরে আমার কাছে আসে প্রবলেম। আরে ভাই, ওনার কাছ থেকে যে কিনছেন, আপনার তো মেসেজ করে পাইতেই ওনার কাছে 2 দিন লাগে। আজকে মেসেজ দিবেন, কালকে রিপ্লাই দিবে। আর আমার কাছে আইসাই ফোন দেওয়া বয়ে থাকেন, আইসাই কল দেওয়া বয়ে থাকেন, আইসাই মেসেজ দেওয়া বয়ে থাকেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সবাই জানেন যে আমি মেসেজ আধা ঘন্টাও দেরি হয় না, 10 মিনিট হলো বলেছিল হয়, কিন্তু রিপ্লে দেই, সাজেশন দেই, যতটুকু সম্ভব কাজ করার প্রসেস দেই। আর আপনি যাই এআই কিনছেন কুসুমুদ্দির কাছ থেকে, ঠিক আছে, আপনি যদি ওনার কাছে সার্ভিসটা নেন, আমার তো কোনো সমস্যা নাই। আমার কাছে 50 টাকার জন্য নেন নাই, অন্যদের কাছে নিছেন, আপনাদের তো আমি না করি নাই, নিয়ে নেন। আমি তো সবসময় বলি যেখানে সুবিধা হয় আপনারা এইখান থেকে নেন। মেসেজ দিলে 2 দিন পরে রিপ্লাই দেয়, সেখান থেকে নিছেন, আমার কাছে আছেন পরামর্শের জন্য। এটা কি হয়? আপনার বিবেককে প্রশ্ন করেন। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাকে আমার সার্ভিস থেকে কোনো মনে কষ্ট হয়ে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে, সাথে থাকবেন, সাথে পাবেন। আল্লাহ হাফেজ।